সেই কাঙ্ক্ষিত সুকুমার রায়ের বাড়ি দেখার জন্য। ভাই এত কষ্ট করে আসার পর ভাই এখন বাসাটায় যখন আসলাম দেখতাছি ভাই সব কষ্ট ভুলে গেছি ভাই, এত মজা লাগলো। হলো আমাদের প্রায় 500 কিলোর ভাই, আমরা এখন আছি আমাদের সেই গাজীপুরে। এই আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে পুরা ধামাকা একটা ভিডিও হবে, পুরা ধামাকা বলো। লাইক বেশি বেশি করবেন, কারণ এই ব্লগটা যে করতে গিয়ে এত কষ্ট হয়েছে এবং এত খাটনি হয়েছে, তো সবাই ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে এই ব্লগটার মধ্যে আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকায় যাব আগে। এই ব্লকে আমাদের ব্লগটা হবে কিশোরগঞ্জ জায়গায়। তো আজকে আমরা কুড়িগ্রাম থেকে ঢাকায় আসবো, ঢাকা থেকে তারপর আমরা চলে আসবো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আমি দেখাবো আপনাদেরকে ঐতিহ্যবাহী সুকুমার রায়ের বাড়ি। তো সবাই ব্লগটার মধ্যে থাকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে অবশ্যই সুন্দর কিছু আপনারা উপভোগ করতে পারবেন। তো লেটস গো। ফাইনালি গাইস আমরা বাইরে হয়ে পড়লাম বাসা থেকে। এখন আমরা আছি কুড়িগ্রাম জেলায়। তো কুড়িগ্রাম থেকে এখানে আমরা টিকিট কেটে কাউন্টার থেকে আমরা সরাসরি চলে যাব ঢাকায়। তো ঢাকায় যাওয়ার পর তারপর আমরা যাব কিশোরগঞ্জ। এখান থেকে ঢাকা হলো আমাদের প্রায় 500 কিলোর মতো, 500 কিলো পর আবার দেখা হবে। তো ফাইনালি গাইস আমরা এখন উঠে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ির মধ্যে, কারণ আমাদের গাড়িতে উঠেছি আর গাড়ি যে টান টানতাছে ভাই। আমরা এখন রংপুর পার হয়ে গেছি, বগুড়ার দিকে উদ্দেশ্য রওনা দিয়েছি। আমরা যমুনা সেতু পার হব ও তারপর সেনে আমরা চলে যাব আমাদের ঢাকায়। কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে অনেক জেলা পার হতে হয়, যেমন বগুড়া, শেরপুর, তারপর আমার টাঙ্গাইল, গাজীপুর পার হয়েই আমরা ঢাকা শহরে ঢুকি। তো আমরা গাজীপুরে নামবো, গাজীপুর থেকে নেমে আবার চলে যাব কিশোরগঞ্জ। ভাই আমরা এখন আছি আমাদের সেই গাজীপুরে। এইখান থেকে আমরা চলে যাব সরাসরি ট্রেন দিয়ে চলে যাব আমরা কিশোরগঞ্জ। তো ট্রেন দিয়ে এবার কিশোরগঞ্জ চলে যাব। ভাই জাস্ট শুধু ভিউটা দেখেন ভাই, কিশোরগঞ্জ চলে যাইতেছি আমরা ট্রেন দিয়ে। ভাই এইটাই আমার প্রথম কিশোরগঞ্জ যাইতেছি আমি শুধু ট্রেন দিয়ে। গাজীপুর থেকে আমি বাস দিয়ে অনেকবার গেছি, কিন্তু কখনো আমি ট্রেন দিয়ে যাইনি। এইবারে প্রথম আমি ট্রেন দিয়ে যাইতেছি। ভাই শুধু ভিউটা দেখেন ভাই, লুকটা ভাই এত সুন্দর লাগলো। আপনারা অবশ্যই যদি গাজীপুর থেকে কিশোরগঞ্জ আসতে চান তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা ট্রেন দিয়ে আসবেন, তাহলে ট্রেন দিয়ে আসলে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন। প্রায় 14 ঘন্টা গাড়ি জার্নিং করার পর, ট্রেন জার্নিং করার পর তো আমরা চলে এসেছি কিশোরগঞ্জ। এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাইতেছি সেই কাঙ্ক্ষিত সুকুমার রায়ের বাড়ি দেখার জন্য। তো সবাই সাথেই থাকেন। তো ফাইনালি গাইস এত অপেক্ষা করার পর, এত গাড়ি জার্নিং করে আসার পর তো ফাইনালি আমরা চলে এসেছি খুব কাছে, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সুকুমার রায়ের বাড়ি। তো সবাই সাথেই থাকেন, আমরা এখন কাছে গিয়ে সামনে গিয়ে দেখবো কিরকম। ভাই এত কষ্ট করে আসার পর ভাই এখন বাসাটায় যখন আসলাম দেখতাছি ভাই সব কষ্ট ভুলে গেছি ভাই, এত মজা লাগলো ভাই। জীবনের দ্বিতীয়বারের মতো আসলাম সুকুমার রায়ের বাড়ি। তো এখন বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চতুর সাইডে। তো আমরা পিছন দিকে যাইতাছি। আসলে এইখানে মেরামত করা হয়েছে, আগের আসিল আর একরকম, এখন আর কি মেরামত করে আর কি ঐতিহ্যটা ধরে রাখার জন্য কিছু কাজকর্ম করে থানার প্রশাসনেরা কিছু কাজকর্ম করে রেখেছে, কারণ বাড়িটা যাতে ধসে পড়ে না যায়। এবং বাড়ির ছাদটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আপনাদের প্রায় 200 বছরের কাছাকাছি পুরানোর বাড়ি। তো আমরা আসলাম, এই যে পিছনের দিকে আসছি, দেখেন এই যে ইটগুলা দেখেন, আগের কালে ইটগুলা দেখছেন ভাই, কি বলবো। তো এখন আমরা চলে যাব উপরে, দেখি উপরে এই যে সিঁড়ি আছে পিছন দিয়ে। তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠিয়ে যাব, উপরে গিয়ে দেখাবো আপনাদেরকে কত সুন্দর ভিউ ভাই। উপরে গিয়েও এই যে এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতাছি। তো উপরে উঠে দেখেন এই যে এই পাশে, এইখানে আগে রাজা, এইখানে এই যে নিচের ইটা দেখলেন এটা ধসে পড়েছিল, এটা আবার প্রশাসনেরা আবার নতুন করে লাগিয়ে দিয়েছে। তো আগে এসেছিলাম, এবারও আসলাম, তো নিচ উপর থেকে নিচে দেখতেছিলাম একটু কেমন দেখা যায়। তো আপনারা সবাই দেখবেন, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই কত সুন্দর ভাই, যে কি বলবো আপনাদেরকে, এত সুন্দর বাড়ি জীবনের মনে হইতেছে যে ফার্স্ট। কিন্তু এর আগের বার আমি দেখেছিলাম তখন। তো ভাই বাড়িটা এসে ঘোরাঘুরি করার পর অনেক অনেক ভালো লাগলো। তো এখানে তো আর থাকা হবে না, তো বাড়িটাকে টাটা বাই বাই, এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাইকে একটু অনুরোধ করব যাতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি।